সবাই কেমন আছেন? সবাই রেডি তো? আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, কয়টা ধাপ কি কি। তো আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি। আজকে আমরা করব হলো ভাগের মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। ভাগের মাধ্যমে বড় বড় অঙ্কগুলো আমরা বর্গমূল নির্ণয় করব একদম বেসিক থেকে, খুব সহজে বুঝে বুঝে করব, তাহলে আর কোনো সময় ভুলবো না। তো শুরু করা যাক। তো আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, আপনারাও যে কোনো একটা সংখ্যা দিয়ে চেষ্টা করে দেখবেন। আমি নিলাম হলো 1024। এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। এখানে একটা দাগ দিব। তারপরে একটা নিয়ম আছে, ওই নিয়মটা মুখস্থ করতে হবে, ওটা একদম সবসময় মুখস্থ থাকবে। এখানে কি লেখা? বর্গমূল নির্ণয়ের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে বামে জোড়া মিলাতে হয়, আর দশমিক এর ক্ষেত্রে বাম পাশ থেকে ডানে জোড়া মিলাতে হয়। কিছু বুঝলেন? না বুঝলেও সমস্যা নাই, আর বুঝলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে কি বলছে, দশমিক ছাড়া, এখানে কিন্তু দশমিক নাই, তার মানে এটা লক্ষ্য করতে হবে। বর্গমূল নির্ণয়ের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে বামে জোড়া মিলাবো। ডান পাশ কোনটা? এই ডান পাশ। ডান পাশ থেকে বামে জোড়া মিলাবো। ডান পাশ থেকে বামে জোড়া মিলাবো, দুইটা জোড়া করলাম। দুইটা জোড়া করলাম। এখন ওই আমাদের ভাগের নিয়মই আমরা করব। প্রথম জোড়াটা কি? এটা এভাবেই করব। প্রথম জোড়া এটা 10। তো আমরা করতেছি কি? বর্গ। তো 10 পর্যন্ত চাইতে আমাদের কি কি বর্গ সংখ্যা আসে? তিনটে বর্গ সংখ্যা আসে। তো সেক্ষেত্রে আমাদের বর্গ সংখ্যাগুলো দেখি, ট্রাই করি। 2 এর বর্গ কি? 4। 3 এর বর্গ কি? 3 3 9। তো 3 দিয়ে এই যে 9 10 আছে, আমাদের তো 1 কম আছে, তো এখানে 3 দিব। 3 দিলে এখানে 9 9 আসে। 3 এর বর্গ 9 9 আসে, থাকে কত? 1। তো 1 আমরা বিয়োগ করে নামাবো। আর এই যে এখন কি করব? এখন কি একটা নামাবো না দুইটা নামাবো? বর্গমূলের ক্ষেত্রে আমরা জোড়া, মানে জোড়া জোড়া নামাইতে পারবো, মানে দুইটা করে নামাতে পারবো। আর এমনি নর্মাল ভাগের ক্ষেত্রে আমরা একটা করে নামাইতে পারবো। আর মূলের ক্ষেত্রে আমরা দুইটা করে নামাবো। তাহলে 24 নামাইলাম। এখন কি করব? এখন এই যে 3 আছে না, এখানে একটা দাগ দিব। 3-এর ডাবল লিখবো, একটু ফাঁকা করে, এবার একটু 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 দূরে লিখবো। 3-এর ডাবল লিখলাম 6। এখন কি করব? এখন এমন একটা সংখ্যা বের করব, যে সংখ্যাটা এখানে দিব, ওই একই সংখ্যাটা আবার এখানেও দিব। তারপরে এখান থেকে এই গুণ করব। তারপরে এইটা এখানে যে সংখ্যাটা দিব ওইটা দিয়ে এটার গুণ করলে আমরা, যদি এটা হয়ে যায় তো হয়ে গেল, না হয়ে গেলে আবার আমরা আরও সামনে এগোবো। যতক্ষণ পর্যন্ত এটা না হবে, আমাদের উত্তর না মিলবে, আমরা এগোতে থাকব। তো দেখি কি করা যায়। এক দিয়ে দেখি। এক দিয়ে দেখলে কি হয়? এক দিয়ে দেখলে 61। 61 দিয়ে 61 রে গুণ করলে, এক দিয়ে 61 রে দিলে ওই 61 হয়, তার মানে আমার 2 দিব। 2, এখানেও 2। এই 2 দিয়ে এটারে গুণ করব। 2 দিয়ে 662 রে গুণ করলে 2 দ্বিগুণে 4, আর 6 দ্বিগুণে 12। বোঝাই যাচ্ছে আমাদের মিলে গেছে। এখন আমাদের মিলে গেছে, বুঝতে পারছেন কিছু? আবার বলি, এটা ভালো করে লক্ষ্য রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। এই 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 মুখস্থ করবেন, এটা একদম মুখস্থ, এটা একদম ব্রেনটের সাথে গেঁথে ফেলবেন। এখানে কি লেখা? বর্গমূল নির্ণয়ের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে বামে জোড়া মিলাতে হয়, আর দশমিক এর ক্ষেত্রে বাম পাশ থেকে ডানে জোড়া মিলাতে হয়। তো আমরা দশমিকে এখনো যাই নাই, দশমিকেরটা পরে কথা বলি। আগে যেহেতু পূর্ণ সংখ্যা, দশমিক ছাড়াগুলো কথা বলতেছি। এখানে দেখেন কিভাবে করলাম।
ডান পাশ থেকে বামে জোড়া মিললাম, এই যে ডান পাশ, এই যে জোড়া মিলালাম, 24-এর উপরে একটা দাগ দিলাম, 10-এর উপরে একটা দাগ দিলাম, জোড়া মিলাইলাম। তারপরে এমন একটা সংখ্যা নিলাম যা বর্গ, এই 10-এর কাছাকাছি যায়, বর্গ সংখ্যা নিলাম। যেহেতু আমরা বর্গমূল করতেছি তাহলে আমরা বর্গ নিয়েই চিন্তা করব। তো 3 আমাদের কাছাকাছি সংখ্যা 10-এর, তো 3-এর বর্গ, 3 3 9, 9-এর 9, তারপরে নিলাম 3 3 3 9, তারপরে এখান থেকে বিয়োগ করলাম 1 পাইলাম। এই যে বর্গমূলের ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা করে পাবো, দুইটা সংখ্যা দুইটা করে যেহেতু নিচে নামবে, আর অন্যান্য ক্ষেত্রে যেহেতু একটা নামবে, তো সেক্ষেত্রে দুইটা নামাইলাম। এখন কি করব, এখন এমন একটা সংখ্যা এখানে নিব, এখানে সেটাই নিব, এই 3-এর ডাবলটা আগে এখানে নিব। নেওয়ার পর এখানে এমন একটা সংখ্যা দিব, এখানেও দিব, ওই ওই এই সংখ্যাটা দিয়ে এই পুরো অংশটাকে ভাগ করব, এই গুণ করব। গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা যদি এটার সাথে মিলে তো মিলবে, না মিললে আমরা আরও সামনে এগোবো। তো আমরা পাইলাম কত, 32। অতএব নির্ণেয় বর্গমূল হলো, তো আমরা একটা রুট দিতে পারি, রুট দিয়ে লিখতে পারি 1024 সমান সমান 32 উত্তর। বুঝতে পারলেন কিছু? না বুঝলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি। তো চলেন এখন আমরা দশমিক দিয়ে কিভাবে করে সেটা আমরা করে দেখব। এখন আমরা দেখব দশমিকের দিয়ে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি যদি একবার বেসিক বুঝতে পারেন একদম সহজ, একদম মুখস্থ হয়ে মানে একদম মাথার ভিতরে একবার যদি আপনার ঢুকে যায়, আপনি নিজে অন্যজনারে করাইতে পারবেন। তো সেক্ষেত্রে আগে আপনার বুঝতে হবে জিনিসটা কীভাবে তৈরি হলো। বারবার করে ভিডিওগুলো দেখবেন, একদম সহজ। যদি সহজ মনে হয় তাহলে ভিডিওগুলো দেখবেন। তো চলেন, তো আমি যে কোনো একটা সংখ্যা নিব, আমার ইচ্ছা মতো আমি একটা সংখ্যা নিলাম। দেখেন কি নিচ্ছি, 0.1 নিলাম। আমরা এবারকার দশমিক দিয়ে করব। এখন কি করব, আগের সিস্টেম, এখানে একটা দাগ দেব। তারপরে কি বলেছিলাম, দশমিক থাকলে কি করব, দশমিক থাকলে বাম পাশ থেকে শুরু করে ডানে জোড়া মিলাবো, বাম পাশ থেকে জোড়া মিলাবো। দশমিকের আগে এটাই তো বাম পাশ, এখানে শূন্য যেহেতু আছে, এখানে আর একটা শূন্য দিলে ওই শূন্যই তো হবে। তো আমাদের এখানে একটা শূন্য দিলে এই শূন্যই হবে, শূন্য দিলেও যায় কথা, না দিলেও সে কথা। দশমিকের পরে আছে 1, একের আগে কখনো শূন্য দিবেন না, একের পরে শূন্য দিবেন। জোড়া মিলানোর জন্য একের পরে শূন্য দিবেন। একের পরে শূন্য দিলে কোনো সমস্যা নাই, দশমিকের পরে আপনি এখানে যদি 1 2 3 4টা শূন্য দেন, সেম কথাই, ওই রেজাল্ট একই থাকে, শূন্যের কোনো তেমন একটা দাম থাকে না। তো আমরা পরে শূন্য দিলাম। এখন কি করব, আগের সিস্টেম, জোড়াটা মিলিয়ে নিলাম। এখন কি করব, দশমিকের জায়গায় দশমিক থাকবে, যেমন সিস্টেম অমনই থাকবে। আমরা কি করব দেখেন, শূন্যর যেহেতু কোনো ভ্যালু নাই, তো সেক্ষেত্রে আমরা দশমিক নিয়ে নিলাম, দশমিকের কাজটা আগেই করে ফেললাম, দশমিকটা নিয়ে নিলাম। দশমিকটা নেওয়ার পর এখন কি করব, এখন এমন একটা সংখ্যা নিব যা 10-এর কাছাকাছি। এমন একটা বর্গ সংখ্যা বের করেন। কি বর্গ সংখ্যা হতে পারে, 3 হতে পারে, 2 তো হবে না, 2 দ্বিগুণে 4, 2 2 এর বর্গ 4, 3 এর বর্গ কত 9। তাহলে আমরা 10-এর কাছাকাছি 9 আমাদের বর্গ, তো 3 নিব, এখানে 3 দিলাম, এখানে 9 লিখলাম। এখন আগের সিস্টেম কি করব, একটা দাগ দিব, বিয়োগ করে কি করব, একটু দূরে নিলাম কারণ এখানে আমি দাগটা দিয়ে ফেলাইছি একবার কাছাকাছি। এই যে 1 থাকে,
এক থাকে। এখন কি দশমিক আগে নর্মাল ভাগে আমরা কি করতাম, দশমিক থাকলে এখানে যদি আমরা দশমিক নিতাম তাহলে কয়টা করে শূন্য পাইতাম? একটা করে পাইতাম। এখন পাবো আমরা দুইটা করে। এই যে দুইটা শূন্য নামাই ফেলাইলাম, দুইটা শূন্য দিলাম। এখন এখানে একটা দাগ দিব। এখানে কি লিখছি? তিন, তিনের ডাবল এক জায়গায় লিখবো, তিনের দ্বিগুণ এই জায়গায় লিখবো। এরপরে কি করব, একটু ফাঁকা দিয়ে লিখবো যাতে এখানে একটা সংখ্যা লিখতে পারি। এখন এখানে এমন একটা সংখ্যা দিব, এই সংখ্যাটা এখানেও দিব, তারপরে এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করব, গুণফলটা এখানে বসাবো, দেখবো এটার কাছাকাছি বা এটা পর্যন্ত হয় কিনা। যেহেতু দশমিক সংখ্যা, এটা আপনার একদম অসীম পর্যন্ত যেতেই থাকবেন, এটার কোনো শেষ নাই, এটা আসতেই থাকবে আসতেই থাকবে। এখন কি করব, এক দিয়ে দিব, কারণ দুই দিলে তো এটার বেশি হয়ে যাবে। এক দিব, এখানেও এক দিব। এক দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ওই 61 হবে। ঠিক আছে, এখন কি করব, এখন আর কিছু করার দরকার নাই, আমাদের উত্তরপত্রে দেওয়া থাকবে কত ঘর পর্যন্ত করতে হবে, আমরা ওই পর্যন্ত করব। যেহেতু আমাদের উত্তরপত্রে যা থাকবে আমরা সে পর্যন্ত করব। তাহলে এই পর্যন্ত তো বুঝলাম কি করছি। দশমিক সংখ্যার ক্ষেত্রে আবার বুঝেন, একটা ভালো করে বুঝেন, আর বেশি বুঝতে হবে না। প্রথমে যে কোনো একটা সংখ্যা নিলাম, নেওয়ার পরে আমাদের ওই যে মুখস্থ করতে বলেছিলাম, ওখানে কি লেখা ছিল, বাম পাশ থেকে, দশমিকের ক্ষেত্রে বাম পাশ থেকে শুরু করে ডানে জোড়া মিলাতে হবে। তো আমরা বাম পাশ থেকে শুরু করে শূন্য, যেহেতু একটা শূন্য ছিল, একটা শূন্য দিলাম, শূন্য দিলাম আর যাই করলাম, এতে কোনো সমস্যা নাই, শূন্য দিলেও যা, না দিলেও তাই। তারপরে দশমিকের পরে দেখলাম এক আছে, একের পরে শূন্য দিতে হবে, একের আগে শূন্য দেওয়া যাবে না। তারপরে জোড়া মিলানো শেষ, জোড়ার কাজ শেষ, একটা জোড়া ধরে কাজ করব। আগের নিয়ম, দশমিক সামনে যেহেতু আর দশমিকের আগের কাজ করব, দশমিকের আগে শূন্য আছে, তার মানে শূন্য দিলেও যা, না দিলেও তা, তার মানে দশমিকটা দিলাম। দশমিক দেওয়ার পরে আমাদের কাজ হলো পরের জোড়া কি আছে, 10 আছে, 10 আছে, 10-এর কাছাকাছি যায় এমন একটা বর্গ নিব, বের করব। বর্গটা হলো 3, 3-এর বর্গ 9, তার মানে 10-এর নিচে আছে, 10-এর উপরে উঠলে সমস্যা, তাহলে আর হবে না। তাহলে এখানে 3, 3 9 লিখলাম, এরপরে বিয়োগ করে নামাইলাম 1, 1 নামলো। তারপরে আমরা নর্মাল নিয়মে দশমিক থাকলে, এখানে দশমিক থাকলে একটা করে শূন্য পাই, আর বর্গের ক্ষেত্রে আমরা দুইটা করে শূন্য নামাইতে পারবো। এটা মাথায় রাখবেন, এটা যেন কখন না ভুলেন। নর্মাল ভাগে একটা, দশমিকের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে দুইটা, এটা মাথায় রাখবেন। তারপরে কি করব, এই 3-এর ডাবল এই জায়গায় নিব, একটু ফাঁক করে নিব, 6, 6 নিলাম। এরপর এখানে এমন একটা সংখ্যা দিব, এখানে ওই সংখ্যাটাই দিব, তারপরে এটা দিয়ে এটার গুণ করব, গুণফলটা এই জায়গায় লিখব। লেখার পরে যদি এটা হয়ে যায় তো হয়ে গেল, না হয়ে গেলে এটার কাছাকাছি হলে ওটা লিখব। তো কাছাকাছি হয়েছে 61। তারপরে এখন আমরা কি করব, এটা বাড়তেই থাকবে, এটা যেহেতু দশমিক দেওয়া আছে এটা যেতেই থাকবে যেতেই থাকবে। তো আমরা লিখলাম এই পর্যন্ত। এখন আমাদের নির্ণেয় কি, নির্ণেয় বর্গমূল। নির্ণেয় বর্গমূল কত, নির্ণেয় বর্গমূল 0.1, এটা একটা স্কোয়ার দিয়ে দিব, এটা রুট দিয়ে দিই, সমান সমান কত, 0.31। এটাই হলো আমাদের উত্তর। বুঝতে পারছেন আপনারা? বুঝবেন ভালো করে, একটা বুঝবেন সবগুলো পারবেন। আর একটা করা দিচ্ছি, পরীক্ষায় যেভাবে আসে সেইভাবে আমরা একটা অঙ্ক, মানে কিছু অঙ্ক করাই দিচ্ছি, পরীক্ষায় কিভাবে আসে। দেখেন পরীক্ষায় কিভাবে আসে, পরীক্ষায় যেভাবে আসে সেভাবে আমরা একটা অঙ্ক করব, এটাও আমরা করে দেখব যাতে আমাদের সমস্যা না হয়। এখানে কি লেখা আছে, সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল বর্গ সংখ্যা হবে।
কি বুঝলেন? সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল বর্গ সংখ্যা হবে? গুণ ফল গুণ করলে আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। কত দ্বারা গুণ করলে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যেটা গুণফলটা বর্গ সংখ্যা হবে, গুণফল মিলে বর্গ সংখ্যা হবে। তো যে কোনো একটা সংখ্যা নিব, যা মনে আসে সেটা। ধরেন আমার আমার যা মনে আসতেছে আমি সেই অনুযায়ী আমি একটা সংখ্যা নিলাম। আমি নিলাম 2450, একটু বড়ই নিলাম 2450, 2450 নিলাম। আপনারাও এমন একটা সংখ্যা নিবেন, নিয়ে মাঝে মাঝে দেখবেন, নিজের চেষ্টা করবেন, বোঝার পরে নিজেরা চেষ্টা করবেন, তাহলে পারবেন। কি নিলাম? 2450। বুঝেন তো আমার কথা? বুঝেন আপনারা? না বুঝলেও সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর সকল কিছু ইজি লাগবে। রেডি তো সবাই? শুরু করতে পারি নাকি? এখন আমরা কি করব? এটা আমরা যেহেতু আমাদের গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা হবে, মানে আমরা যে কোনোভাবেই করতে পারি। আমরা ওই যে মৌলিক উৎপাদকের মাধ্যমে করব। আমরা এখানে লিখলাম 2450। এখন আমরা কি করব? যেহেতু এখানে শূন্য আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দিব নে যে 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় ভাগ, মানে কোন কোন সংখ্যা দ্বারা কিভাবে গুণ করা যায়, একদম মানে ভাগ করা যায় একদম সহজে। তো সেটা পরে শিখাবো, পরে একটা ক্লাস নিব। তো আজকে এখানে দেখেন, এই যে নজর দেন, এখানে কি আছে লেখা? 2450। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দিব, ছোট সংখ্যা দিয়ে দিব 2। 2 হলো ছোট সংখ্যা, 2 দিয়ে দিব। 2 24-এর ভিতরে কতবার যায়? 12 বার। 50-এর ভিতরে যায় কতবার? 25 বার। তারপর কি আবার 2 দিয়ে যায়? 2 দিয়ে যায় না। 1, 2 এর 1 3, 3 2 5, 5 5 10, 10 2 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না। 25-এর ভিতরে তো যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না। 25 যেহেতু আছে, 5 যেহেতু আছে, 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে কত হয়? 5 12-এর ভিতরে যায়? যায় না। আমরা দেখব যায় কিনা। 5 দিয়ে দিব। দেখেন 5 দিয়ে যায়। 5 দিয়ে কিভাবে এত বড় সংখ্যাকে কিভাবে 5 দিয়ে ভাগ করব? দেখেন এখানে কত আছে? 122। 5 12-এর ভিতরে যেহেতু যায়, যায়। তারপর কি 25-এর ভিতরে যায়? 5 যদি 12-এর ভিতরে দেই তাহলে কত হবে? 5 2 বার যায়, 5 2 10। তারপরে কি থাকে? 2 22 10 200 কত হয় না, কারণ আমাদের 1225 আছে। এখন আমরা কিভাবে করব? 1225 বড় সংখ্যা, এই যে 122 122। এখন এমন একটা সংখ্যা দিব, কি সংখ্যা সেটা? সংখ্যাটা হলো 524। কত? 524 120। 524 কত? 120। 24 দিলাম হাতে, এখানে আছে কত? 122। তাহলে 20 হইলে 22 পর্যন্ত যাইতে কত থাকে? 2। 2 যদি থাকে তাহলে আমাদের এখানে আছে 5, আগে যদি 2 দেই কত হয়? 25। 5 5 25। মিলছে? দেখেন কি করলাম? 122 22 নিলাম প্রথম। 5 122-এর ভিতরে যায় কতবার? 24 বার। তারপর হাতে থাকবে 2। 2 5-এর সাথে দিলাম, কত হলো? 25। 5 5 25। আবার কত দিয়ে যায়? আবার 5 দিয়েই যায়। 5 24-এর ভিতরে কতবার যায়? 4 বার। হাতে থাকবে কত? 5 24-এর ভিতরে যায় না, 20-এর ভিতরে যায়। 4 5 20। হাতে থাকবে কত? 4। 4 তাহলে থাকলে কত হয়? 45 হয়। 5 45-এর ভিতরে কতবার যাবে? 9 বার যাবে। সহজ। এরপরে আর কত সহজ? একদম সহজ।
এখন দেখেন 49 আছে, 49 থাকলে তো আমরা একদম সহজ, 7 7 49-এর ভিতরে যায় 7 বার, আর পরে আর কিছু লাগে, একদম সহজ সিস্টেম। এখন কি করব, অতএব 2450 সমান সমান কি লিখবো, এখানে যা যা আছে সব মৌলিক উৎপাদকগুলো লিখবো, 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এখন দেখেন তো আগের নিয়মে কি করছিলাম, জোড়া মিলাবো, এক জোড়া এক জোড়া। এখন আমাদের জোড়া মিলাইতে মিলা জোড়া থেকে একটা নিব এমন কিছু চাই নাই, আমাদের চাইছে কি সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল বর্গ সংখ্যা হবে। এই যে জোড়া তো আছেই, এই জোড়া যেগুলো আছে জোড়াগুলো বাদ, জোড়া ছাড়া কি আছে 2, এই 2 যেহেতু জোড়া ছাড়া আছে, এখন এই 2 দ্বারা গুণ করলে আমাদের গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই 2 আমাদের উত্তর। এই যেহেতু এই 2 জোড়া ছাড়া, 2 দ্বারা গুণ করলে গুণ করলে গুণফল একটি কি, 2 দ্বারা গুণ করলে, 2 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। বুঝতে পারছেন এবার কি হয়েছে, বুঝেন, ভালো করে বুঝেন, এগুলো পরীক্ষায় আসে, এভাবে পরীক্ষায় আসে, এগুলো বুঝেন। এখানে যাই আসুক, এখানে যদি আপনার লেখা থাকতো কি লেখা থাকতো, এখানে যদি লেখা থাকতো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ, এই যে গুণফলের জায়গায় যদি এনে ক্ষুদ্রতম, এই যে গুণ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হতো, এখানে লেখা থাকতে পারতো, এখানে লেখা থাকতে পারতো কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ওই সেম, যেটা জোড়া জোড়া ছাড়া থাকবে সেটা দিয়েই কি করব, দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই উত্তর হতো। তারপরেও আপনারা দেখেন, বুঝেন ভালো করে, কিভাবে বুঝবেন মাথার ভিতরে আগে নেন। অঙ্ক এমন একটা জিনিস, এটা আপনি একবার বুঝলে আপনি সারা দিন অঙ্কই করতে মনে চাবে, অন্য কোনো বিষয় আর করতে ভালো লাগবে না, অঙ্ক করবেন। আর অঙ্ক বেশি করলে কি হয় জানেন, ব্রেন ছোট ছোট কণাগুলো এটা খুলে, মানে বড় বড় প্রেশার আপনি একসাথে নিতে পারবেন। অঙ্ক এমন একটা জিনিস। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।